আমি এমনিতে লাইব্রেরির বাংলাটা আনছি। এবার বাংলাটার মানে প্রতিটা প্রশ্ন উত্তর ঠিক আছে। কিন্তু উর্দুতে যেভাবে বিস্তারিত রয়েছে, বাংলাতে আর বিস্তারিত নাই। শুধু টাচ দিয়ে গেছে। নামগুলো বলে গেছে। কথা হচ্ছে? যাক ব্যাটারা আঁকাভিটা ওরা কিভাবে করেছে এখন। বেশি কিছু বলতে যাওয়ার গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহু আলিম, আল্লাহ ভালো জানে। বেহেশতে যে ওটা আমার হাতে নিলেই আর ক্লাসে বসলেই আমার মেজাজ একেবারে ১২৫ হয়ে যায়। যদি এটা কোনো হাদিসের কিতাব না হতো, যদি কোনো বাংলা কিতাব হতো না, পুরো পৃষ্ঠাকে ৭০ পিস করে ছিঁড়তাম। একটা পৃষ্ঠাকে আমি। বুঝছেন? ডাক্তার সাহেব? বুঝতে পারছি। পৃষ্ঠাতে একটা পৃষ্ঠা ছিঁড়ে নেওয়ার পরে ওইটাকে ৭০ পিস করে ছিঁড়তাম। যদি এটা এমনি কোনো স্কুলের বই-টই যদি হতো, বাংলা, অঙ্ক, ইংরেজি এরম মার্কা যদি বই হতো। আজকে হুজুর দেরি করতেছে কেন? বুঝলাম না। মাসুদ সাহেব তো আজকে আসবে আরকি। উনি ওই জন্যই তো মনে হয় এতদিন তো ব্যস্ত ছিল। আজকে মনে হয় উনি আসবে। তা উনি মনে হয় জানে না যে ৯:১৫ টায় ক্লাস। মনে হয় উনি জানে না, বুঝছেন? উনি মনে ও, হচ্ছে মনে হয় ৯ টায় ক্লাস মনে হয় হবে। কারণ উনি তো ওখানে হোয়াটসঅ্যাপে দেখলেই তো। ও দেখে নাই হয়তো। বলেছে ক্লাস করাবেন? হ্যাঁ, করামু। ওইভাবে হুজুর হয়তো বলে না আর উনি হয়তো মেসেজটা দেখে নাই। এরকম অনেক সময় হয় তো। আমাদেরও তো হয়, বুঝেন না? আপনি মিজানের হাতের লেখাগুলো করছেন? বাড়ির কাজগুলো করছেন? না, আমি কিছুই করতে পারি নাই, আমার আম্মা অসুস্থ তো আমি সেইটা নিয়ে ব্যস্ত ছিলাম, হাসপাতালে ভর্তি করা আছে তো। আমি আজকে মাগরিবের পরে বসছিলাম। আমি তো পুরো শরীর হেভি অসুস্থ। জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশি, সর্দি, ব্যাটা নামাজ পড়াতেও কষ্ট হয়ে যায়। টান দিতে পারি না। ওষুধ খেলাম ১ সপ্তাহের। কই জ্বরটা একটু কোনো রকম গেছে, আবার মাঝে, মাঝে আসে জ্বর। ওই জন্য তো আজকে মাগরিবের পরে একটু বসছিলাম। বসে লিখে লেখে পাঠাই দিচ্ছি। দাওয়াত দিবেন কবে শারাফত ভাই? অলিমার দাওয়াত। কিসের দাওয়াত? অলিমার। অলিমা কই বেটা? এটা একরামের বই তো আপনি পড়েনই নাই। একরামের নিয়াতে বাড়ি দিব না, এর মতন, পন্থীদের মতন। একরামের কোনো মনে হচ্ছে বই পড়েন নাই, আমি বুঝছি। উনি তো একরামের বয়ান করতে পারছেন না, বুঝতে পারছি। আমাদের কে যেন বললো কয়েকদিন আগে, একরামের নিয়াতে মাথায় বাড়ি দিব, একটু আসতে দিব। তাও তো দেন না। আরে কাশিটা আমার উঠে গেল, পড়বো কিভাবে? এখন ভাই হাতে লেখা করছেন? না ভাই, আমি তো ওই যে মাদানীনগর ছিলাম। আল্লাহ পাক ও, রাখছিলেন, বড় বড় ওলামা হযরত কোন ছিলেন, আশরাফ আসছেন মাদানী কবে? সাহেব ছিলেন। আজকে আসছেন? হ্যাঁ, আজকে আসছি, যে ফজরের পরে আসছি, এসে অফিস করছি এখন। আমি ওই মাগরিবের পরে লিখছি, বুঝছেন? মাগরিবের পরে কোনো রকম তাড়াতাড়ি লিখে বুঝছেন পাঠাই ভাই, দিচ্ছি। প্রোগ্রামে ভালোই লাগলো। কি? আপনার ওই যে এসলাই জোর ছিল, আশরাফ মাদানী সাহেব ছিলেন, এরপর এলিয়াস গুম্মান পাকিস্তান, উনি ছিলেন ওনারা তো মাওলানা। সব আল্লাহর ওলি, বুঝেন না? ওলি হ্যাঁ, খানদান। এরপর ওনাদের কথা এত মাওলানা- তাসির আছে আলাদা। মাওলানা জুবাইর সাহেবও ছিলেন, এরপরে দেলোয়ার সাহেব, এরপরে ধর্ম উপদেষ্টা, এরপরে আব্দুল মালিক সাহেব, মোটামুটি সবাই ছিলেন আল্লাহর রহমতে। ওনাদের তো সব কথার একটা তাসির আলাদা, বুঝেন না? হুম, ওই ওই কথাগুলো, ওই হাদিসগুলো আমরা বললেও ও কাম হইব না। হুম, ওনারা যেভাবে ঠিক না? হুম, সেটাই তো ওনাদের আমল।
ওদের নাই আমলের দ্বারা কথার ভিতরে তাসির আসে। তো দিয়ে তাকায় তাকায় কথা শুনলে দিলের ভেতরে একটা নূর পয়দা হয়। কিয়া ৯টার আগে হুজুর আসবে না আমার মনে হচ্ছে, কারণ উনি তো আর জানে না ওই জন্যতে। ওদের নাম্বার মহসিন নাই, ভাই, নাম্বারটা আমি খুঁজলাম। মহসিন ভাই কেমন আছেন? এই কি- আলহামদুলিল্লাহ ভালো। ক্লাসে আছি তো শুনতেছি সবকিছুই, কিন্তু কথা দিতে আচ্ছা হুজুর, পারতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমরা ৩ জন ৪ জন। সাদাত ভাই আসছে, সাদাত ভাই জি হজরত, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি শুধু পিছে পিছে থাকেন কে, সামনে আসেন না কে, ভয় পান নাকি আকমাল ভাইকে? না না, আপনারা মুরব্বী মানুষ, সিনিয়র মানুষ। আকমাল ভাইকে ভয় পায়েন না, আকমাল ভাই ইয়ে নাই, বসতে নাই, নরম মেজাজের লোক। জি, সাদাত ভাই আপনি কোন জায়গায় আছেন জানো? আমি হচ্ছে কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা। আপনাদের আমি এতে গেছিলাম, লাকসামে গেছিলাম। জি, আমাদের জেলা লাকসাম। লাকসাম থানা, না কুমিল্লা না, জেলা। লাকসাম একটা থানা আর কি, মানে আমাদের জেলার মধ্যে। আমাদের কুমিল্লা গেছি। নাঙ্গলকোট থানার পাশে। থাকি নাই, মানে দিনে গিয়ে দিয়েই চলে আসছি আর কি, সেদিনই চলে আসছি, গিয়েছিলাম আপনাদের বাড়ি কোন জায়গায়? মিরপুর, ঢাকা। ও আচ্ছা। আসলে, আপনি বিক্রমপুর, মুন্সিগঞ্জে। ও, তাহলে ছেলে আসলো, সাদ ভাই, আকমাল ভাই, আরিফ, হুজুর, মহসিন ভাই, হুজুর আফতাব কিছু সাহেব। বলে নাই আসার ব্যাপারে? হুজুর তো যিনি আজ তো মাসুদ সাহেব পড়াবেন, তো উনি তো জানেন ৯টা থেকে ক্লাস, বুঝছেন। উনি তো আর জানেন না ও যে ১৫ মিনিট আগানো হয়েছে। সেই হিসেবে উনি ওই ভেবে মনে হয় আসে নাই এখনো, আচ্ছা। যতটা সম্ভব আর কি, আমার খেয়াল। এই জাহিদুর রহমান কি ভাই নাকি মাস্তুরার? হ্যালো, আমি ভাই বলছি। বলো তো। আচ্ছা আলহামদুলিল্লাহ। কেমন আছেন? হ্যালো। আলহামদুলিল্লাহ। আপনারও কি আবার গলায় টান টান ঢুকছে নাকি আবার? আমি ইয়ে করছি, বুঝলে, হুম। তোমার মতো প্র্যাকটিস করছি। আমার তো অরিজিনালি কাশি হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমার তো অরিজিনালি কাশি হয়ে গেছে। বলা হচ্ছে যদি বা কেউ কি বলে, কি বলে? বড়দের যে কোনো তারপরে একটা তাই বলে। জিনিস অনুসরণ করে, আস্তে 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 বড়দের কিছুদিন তাদের মধ্যে আসবে, বুঝলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে হুজুর এসে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। রহমতুল্লাহ। জি, মাস্টার সাহেব চলে আসছেন। জি, যুক্ত হয়েছে ভাইজান। আচ্ছা, ঠিক আছে। মাসুদ সাহেবও তো আসছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি। আপনি মনে করছেন হুজুর স্যার ৯টাই ক্লাস, তাই না? আলহামদুলিল্লাহ। আমি ৯টায় মনে করে বসে আছি। আমি ওইটাই বলছিলাম সবাইকে যে আগে তো হুজুর তো ৯টায় জানে ছিল, না। আমি অত ভালো করে দেখি নাই। জি জি। ওইটাই আমি ডাক্তার সাহেব, এদের তো শাক মানবে, সবাইকে এইটাই বলছিলাম যে উনি তো আর জানে না ১৫ মিনিট আগানো হয়েছে, মেসেজে মনে হয় দেখে হুম। নাই, ওই যে ৯টায় হ্যাঁ, বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই হুজুর। তা আপনারা সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আপনার এতদিন পাই নাই, খুঁজছিলাম অনেক। আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম। না, আমাকে আবার এই আমাদের সুলতান সাহেব বললেন
যে আপনার মানা সাহেবের মাহফিল তো হয়তো মনে হয় ওইদিকে দৌড়াদৌড়ি করছে। মাহফিলের জন্যই দৌড়াদৌড়ি করছিলাম, তবে তার আগে অসুস্থ হয়ে গেছিলাম, কি দিয়ে হয়েছিল? সেই জ্বর, ঠান্ডা কাজটা জ্বর? করতে পারলাম। হঠাৎ করে মাথা ব্যথা দিয়ে আপনার এ, মাথা ব্যথা হওয়ার পরে মাথা ব্যথা ভালো হচ্ছিল না। ও আচ্ছা, আচ্ছা। ঠান্ডা লেগে গেছিল মনে হয় তাহলে। দিয়ে চিকিৎসা করতে গেলাম, ইয়ে, পরে রাজশাহী চিকিৎসা করতে গেলাম, ভালো হচ্ছিল না এই কারণে। পরে উনি বলছেন যে এটা হতেই পারে, এটা মাঝে মাঝে হয় আর কি। ওই মাথা ব্যথা যেটা ছিল ওটা বেড়ে গেছে। এখন কেমন আছেন হুজুর? এখন আলহামদুলিল্লাহ সুস্থ, পুরাই সুস্থ এখন। যা, যা আলহামদুলিল্লাহ। আপনাদের পড়া কত নম্বর পৃষ্ঠায় আছে? পড়া ছিল 84 পৃষ্ঠার ৭, ৮, ৯। আচ্ছা ৭, ৮, ৯ এর প্রশ্নগুলো আরকি বাড়ির কাজ দিয়েছিল লিখানোর জন্য। আচ্ছা আচ্ছা। ওখানে পাঠাইছি আমারটা। আমি দেখেন তাড়াতাড়ি করে ও পাঠাইছি। আমি লিখেছিলাম আচ্ছা হুজুর। আচ্ছা। এই আর 84 নম্বর পৃষ্ঠা তামরিন, যে তামরিনের ৭ নাম্বার, ৮ নাম্বার আর ৯ নাম্বার। এটা আর হলো বাড়ির কাজ ছিল না? হ্যাঁ, জি। আর ৬ পর্যন্ত মোহাম্মদ আলী সাহেব আমাদের মুহতামিম সাহেব আমাদেরকে ধরেছিলেন। পড়া ও নিয়েছে। আচ্ছা আচ্ছা। আজকে আচ্ছা আমাদের তাহলে ইসমে মোস্তাকে ঢুকা হবে। হ্যাঁ, আজকে ইসমে মুশতাক পড়া দেবো। তো জি। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর পৃষ্ঠা আপনাদের কেমন প্রস্তুতি হয়েছে মোটামুটি? আলহামদুলিল্লাহ আমার তো হয়েছেই। পাঠাইছি লিখে হাতে লিখা পাঠাইছি ও দেখেন। আচ্ছা, আমি তো দেখছি, দেখবো, দেখে আমি আবার ইয়া করছি। এখন 7 নম্বর ইয়াতে লেখা আছে, নিম্নলিখিত মাসদার গুলো দ্বারা নাহি গায়েব মারুফ এর তাসরিফ অর্থ সহ লিখো। আসসাবরু ধৈর্য ধারণ করা, আল দেহকু হাসি দেওয়া, আসামউ শ্রবণ করা, আল কতলু হত্যা করা। আসসাবরু দিয়ে নেহি গয়েব মারুফ, নেহি গায়েব মারুফ এর গর্দান, এটা আপনি দেন প্রথমে সারাফাত। লা ইয়াসবির, লা ইয়াসবিরু, লা ইয়াসবির, লা ইয়াসবিরু, লা ইয়াসবিরু, লা তাসবির, লা তাসবিরু, লা ইয়াসবিরনা। মাশাআল্লাহ, এটা সুন্দর হয়েছে। আর দেহকু দিয়ে, আচ্ছা একটু, আচ্ছা আর কে আছে এখন এখানে? আকমল ভাই আছে, মহসিন ভাই আছে, ডাক্তার সাহেব আছে, তারপর ইন্ডিয়ার জাহিদুর ভাই আছে, শাহাদাত ভাই আছে। আচ্ছা আজ তাহলে অনেকগুলা শুরু ছেলে থেকে আছে তো। ডাক্তার রাসেল সাহেব, আপনি আপনি হুজুর, আবদেহকু মাসদার দিয়ে দেন। হুজুর আমার প্রিপারেশন নাই, আমি একটা অন্য টেনশনের মধ্যে আছি তো, অন্য প্রিপারেশন নাই, আমি ও কিছু বলতে পারবো না। আচ্ছা আমার আম্মাটা অসুস্থ তো, হাসপাতালে ভর্তি, আমি 3 দিন সেইটা নিয়ে দৌড়াদৌড়ি পারতেছি। আচ্ছা। এই জন্য আমি আকমল এটা ফকির সাহেব আপনি? আচ্ছা। ওদের আমারও ওরকম ইয়ে করা হয় নাই, একটু ব্যস্ত ও ছিলাম। আচ্ছা, জাহিদুর রহমান? هو الذي أنزل من السماء ماء لكم منه شراب ومنه شجر মোহাম্মদ فيه আরিফ? ينبت لكم ওই আলিরাজ ভাই শাহাদাত? আসছে। শাহাদাত? শাহাদাত নাই? আছে তো হুজুর। জি হুজুর আছে। হ্যাঁ, শাহাদাত সাহেব আপনি বলেন, আবদেহকু মাসদার থেকে নেহি গায়েব মারুফ এর গর্দান গুলো বলেন অর্থ সহ। নেহি গায়েব মারুফের চেয়ে এগুলো বলেন, অর্থ সহ বলেন, অর্থও বলবেন। হ্যাঁ, কি হলো শাহাদাত? জি হুজুর। বলেন।
नहीं गए। আর কি হুজুর হলো আমি চুপ একটু করে? বলবো, এটা লা ইয়াদহাক হবে না হুজুর? লা ইয়াদহাক, লা ইয়াদহাক, লা হ্যাঁ, ইয়াদহাক, লা তাদহাক, লা তাদহাক, লা দহিকা তাদহাক না। ইয়াদহাকু থেকে লা লা ইয়াদহাক ইয়াদহাক। না। লা ইয়াদহাক, লা ইয়াদহাকা, লা ইয়াদহাকু, লা তাদহাক, লা তাদহাকা, লা ইয়াদহাক না। হ্যাঁ, এই তো হয়েছে, মাশাআল্লাহ। কে বললেন এটা? আকমাল শাহাদাত ভাই। বললাম হুজুর। ও আকমাল। আকমাল। আকমাল ফকির বললেন। তো শাহাদাতের কি হয়েছে বুঝলাম না। আলিরাজ আছেন? জি আছে। আলিরাজ, আপনি আসামু দিয়ে বলেন। আর শাহাদাতে কি হয়েছে? শাহাদাত বললো না কেন? হুজুর আমি আসলে পাইতেছি না। পারতেছি না তো আপনি বলবেন, চুপ করে আছেন কে? হুজুর মুখেতে মুড়ি দিয়েছিল, মুড়ি খাচ্ছিল। ও, তাই মনে হচ্ছে। আচ্ছা, আলিরাজ আছেন? আলিরাজ নাই? ছিল তো, গেছে কেমন না এখন। ও আমি পড়বো হুজুর, সামি আদে আস। আচ্ছা, হ্যাঁ বলেন, আপনি বলেন। লা ইয়াসমা, লা ইয়াসমা, লা ইয়াসমাউ, লা তাসমা, লা তাসমা, লা ইয়াসমা'না। এই তো মাশাআল্লাহ হয়েছে। আল কতলু দিয়ে বলেন, যে অর্থ বলেন। জি। লা ইয়াকতুল, লা ইয়াকতুলা, লা ইয়াকতুলু, লা ইয়াকতুল, লা তাকতুল, লা তাকতুলা, লা ইয়াকতুলনা। লা ইয়াকতুল, সে একজন পুরুষ যেন কখনোই কতল না করে। কখনো হবে না মনে হয়, না হুজুর? কখনো হবে না তো এটা এখানে। একজন কখনো পুরুষ লা যেন হবে না। ইয়াকতুল, কতল সে না করে, একজন পুরুষ হত্যা না যেন করে। কতল না করে। হুম। লা ইয়াকতুলা, তারা দুজন পুরুষ যেন কতল না করে। লা আর ইয়াকতুলু, তারা সকল পুরুষ যেন কতল না করে। লা লা তাক। আচ্ছা হয়েছে। হুম। সিগা বহস ও অর্থ বলো। লা আফআলান্না, এটা কোন লা সিগা? আলানা হচ্ছে ওয়াহেদ মুজাক্কার, এই ওয়াহেদ মুতাকাল্লিম। বাহাস ওই হচ্ছে তো হুজুর, বাহাস হচ্ছে বাহাস নাই মুতাকাল্লিম মাজহুলে বানুন সাকিলা। হুম। আচ্ছা, এরপর লা ইয়াসমাউন্না, এটা আকমাল ফকির বলেন কোন সিগা, অর্থ কি? লা আকমাল ফকির ইয়াসমাউনা। সাহেব, আপনি বলেন। সকল। আকমাল ফকির লা সাহেব শুনতে ইয়াসমাউনা, পাচ্ছেন? হ্যাঁ হুজুর, এটা হলো সকল মহিলা যেন কখনো হ্যাঁ, সরবরাহ না করে। পুরুষ পুরুষ। দেখেন জমা দেখেন, ভালো মুজাক্কার করে দেখেন। গায়ব। সিগা বলবেন আগে, যে অমুক সিগা, এটা বহস, এটা অর্থ। জমা মুজাক্কার গায়ব হুজুর এইটা। হ্যাঁ, আর আর ওদের একটু বাহাস হচ্ছে বলবেন বাহাস অর্থটা কেন নাই হয়? গায়ব মারুফ বানুন আলিরাজ সাকিলা। আছেন? আলিরাজ। জি নাই। আর শাহাদাত, জি হুজুর। শাহাদাত বলেন লা ইয়াকতুলনা, কোন সিগা? লা ইয়াকুতুল্লাহ, এটা হচ্ছে বহস, ইয়া নাহি, বলেন সিগা, কোন সিগা? নাহি গায়ে মারুফ। কোন সিগা? গায়েবের সিগা। গায়েবের রে, কোন সিগা? সিগাটা নাম কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব। এই, এটা তো বচন হলো। জি। এটা তো বচন হলো। গর্দা সিগাটা কি বলেন? আচ্ছা, বহস, বহসটা কি? বহসটা কি? বহস নাহি গায়েব মারুফ। হ্যাঁ এটা ঠিক আছে। আর সিগা, সিগা যে এটা হলো অমুক সিগা, ওয়াহিদ মুজাক্কার গায়েব, না তাসনিয়া মুজাক্কার গায়েব, না জমা মুজাক্কার গায়েব, না জমা মুয়ান্নাস গায়েব, না কি? এটা হচ্ছে জমা মুয়ান্নাস গায়েব। এই তো মাশাআল্লাহ। অর্থ আর হুজুর বলেন এটা দেখি। লা মোজারে হবে না ইয়াকুতুলনা, লা হুজুর? ইয়াকুতুলনা। হ্যাঁ এটা বাহাসে নাহি ফেলে মোজারে মারুফ হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাহি, নাহি ফেলে মোজারে মুজারে মারুফ। মারুফ। জি। হুম। আর অর্থটা কি? শাহাদাত বলেন। অর্থ হচ্ছে লা ইয়াকুতুলনা,
সে একজন পুরুষ তারা 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 সকল জমা জমা মুয়ান্নাস গায়েব সে অনুযায়ী অর্থ বলেন। তারা সকল মহিলা যেন কখনোই কখনোই না, মোজারে নেহির অর্থ মোজারে বলেন, জি মোজারে নেহির অর্থ বলেন। আচ্ছা তোমরা তোমরা সকল মহিলা কখনোই কতল করো না না লা এটা ইয়াকুলনা, গরিব। তারা সকল মহিলা। তারা সকল স্ত্রী কতল করছে না বা করবে না। কখনোই না করবে না 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 না, এটা গায়ে মানে এটা হলো নেহি নেহি। নেই কখনোই তো করবে না। করছে না বা এখানে হুজুর হবে তো মোজারে না, তারা সকল স্ত্রী কতল করছে না বা করবে না। এটা তো মুজারে চলে গেল, এটা তো মুজারে একদম শুরু। আর আমাদের আলোচনা চলছে এখন নেহিকে নিয়ে, নেহি মানে এখানে তারা লায়াক সকল তুলনা আছে তো, লায়াক তারা তুলনা। সকল তারা সকল মহিলা যেন কতল বা হত্যা না করে। তাহলে এটা কোন শিখা হুজুর? এটা বাহাস জমা না মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব, না না, জমা মুয়ান্নাস বহসটা কি? বস নেহি গায়েব মারুফ, নেই গড়ে মারুফ। নেহি আচ্ছা আচ্ছা। গায়েব মারুফ। এরপরে আর কি আছে? লা তালআবু, লা তালআব, এটা হচ্ছে লা ওয়াহিদ মুজাক্কার গায়েব। তালআব। আলিরাজ বলেন দেখি, লা তালআব। আলিরাজ ভাই নাই মনে হয়। এটা আচ্ছা, হচ্ছে হুজুর, হুম, এটা হচ্ছে আহ, ওয়াহিদ মুজাক্কার গায়েব। ওয়াহিদ মুজাক্কার গায়েব। আরে আল্লাহ, ওয়াহিদ তার মুয়ান্নাস মতে গায়েব, কোনটা হুজুর কোনটা? হ্যাঁ, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব না হুজুর? লা তালআব, হুম, লা তালআব। তুমি আর একটা একজন কি হতে মহিলা পারে? খেলো না। হুম, আর একটা কি হতে পারে? আরেকটা আরেকটা আছে হযরত মুজাক্কার আছে তো মনে হয়, হ্যাঁ? এটা মোজাক্কার হবে, এটা মুয়ান্নাস হবে। ওয়াহিদ ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুজাক্কার ওয়াহিদ হাজির, মুজাক্কার হাজির। মাশাআল্লাহ। হুম, অর্থ অর্থ বলেন, দুইটারই অর্থ বলেন দেখি, আকমাল ফকির। সে একজন মহিলা যেন না খেলে, আর হুম, তুমি একজন তুমি মহিলা, একজন পুরুষ যেন তুমি তুমি একজন একজন পুরুষ, পুরুষ তুমি যেন একজন না খেলে, পুরুষ। হুম, না খেলো, যেন না না খেলে। খেলো। হুম, তুমি একজন পুরুষ, খেলো খেলো না। হুম, গায়েবের ক্ষেত্রে যেন সে দিয়ে, আর যদি হাজির হয় তাহলে খেলো নিহিত না, নিষেধ। তুমি খেলো না। হুম, তুমি একজন পুরুষ খেলো না। হ্যাঁ, রাত্রে আর কেউ খেলবেও না, আপনার বলতে হবে না। আচ্ছা। তো মোটামুটি আপনাদের প্রস্তুতি হয়েছে, যারা যারা করছে মোটামুটি ভালোই করছে, অনেকে বাংলাটা করতে কি? পারে নাই। বাংলাটা বাংলাটা কিতাব শেষ হুজুর এখন। এই পরিচয় লা ইয়াযহাবনা, এটা কি? লা ইয়াযহাবনা, হ্যাঁ বলেন, এটা কোন সিগা, বহস কি, অর্থ কি? একই এটা বহর। না এটা হচ্ছে বাস প্রথম না এর আগে যেটা জিজ্ঞেস করছো ওটা আর কি, জমা মুয়ান্নাস গায়েব। জমা লা মুয়ান্নাস ইয়াকতুলনা যেটা, ওই লা ইয়াযহাবনা সেটা। লা তুসরিফু, এটা কোন সিগা? লা তাসরিফু। এটা হচ্ছে ওয়াহিদ লা মুজাক্কার। তাসরিফু, লা তাসরিকু না, সারিকা ইয়াসরাকু। হ্যাঁ, লা কি বলেন? তাসরিকু। বাস নাহি হুম, হাজের মারুফ। হাজার মারুফ। ও, কোন সিগা বললেন? জমা মুজাক্কার হাজির। জমা মুযাক্কার হাজির, অর্থ কি? তোমরা সকল পুরুষ চুরি করো না। হুম, মাশাআল্লাহ, হয়েছে। 9 নম্বর, আরবি করো তোমরা সকল পুরুষ প্রহার করো না, এটা আরবি কি হবে? লা তাদরিবু। তুমি একজন মহিলা কৃত হয়েও না। লা তুফআল। কৃত হয়ে না। তোমরা দুইজন মহিলা কখনো সাহায্য করো না। লা তাস লা তানসুরন্না। লা তানসুরনা, লা সুরন্নি। লা তানসুরন্নি। সুরন্নি। সে একজন পুরুষ যেন কখনো প্রহার না করে। লা ইয়াদরিবান্না। আমি একজন মহিলা যেন কখনো না যাই। লা আযহাবান্না। লা আযহাবান্না। তো মাশাআল্লাহ, মোটামুটি শাহাদাত আরো কয়েকজন মোটামুটি ভালোই প্রস্তুতি নিছে। মাশাআল্লাহ, শাহাদাত সুন্দর। নিয়ে যে আমার নাম কইলেন না হুজুর।
কেন? ওই যে কইলেন শাহাদাত নিয়েছে কইলেন, শারাফাত তো কইলেন না। সারাফাত মিস্টেক হয়ে গেছে। সম্মানী ব্যক্তি জি হুম। শারাফাতু। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতেই সম্মান বাড়ায় দিক। আমিন আমিন। আমিন। আল্লাহ আপনাদেরকেও জান্নাতুল ফিরদাউসের উচ্চ মকাম দান করুক 100 দরজায়, তার সাথে আমাকেও। আমিন আমিন আমিন। আচ্ছা, তাহলে আমাদের আজকে পড়া শুরু হবে 25 নম্বর পৃষ্ঠা, ইসমে 85 মুশতাক। 85 ইসমে মুশতাক এখান থেকে না? জি জি ইসমে মুশতাক নির্গত বিশেষ্য। ইসমান তো ইসিম বিশেষ্য, আর মুশতাক যে ইসিমটা বের হয়, অন্যের থেকে নির্গত হয়, বের হয়। ইসমে মুশতাক যে সমস্ত ইসিম অন্য কোনো মুশতাক মিনহু থেকে, অন্য কোনো মাসদার থেকে বের হয়, তাকে বলা হয়। এর নিচে পরিচয় দেওয়া আছে, ওটা শাব্দিক অর্থ বললাম, যে ইসমে মুশতাকের পরিচয়, যে ফেল হতে নির্গত ইসিমকে ইসমে মুশতাক বলে। যেমন ফেলে মুজারে থেকে মাদরুবুন, দারিবুন ও আদরাবু ইত্যাদি। তাহলে ফেলে মুজারে থেকে নির্গত হয় দারিবুন ইসমে ফাইল, মাদরুবুন ইসমে মফউল, আদরাবু ইসমে তাফজিল, এগুলো বের হয়। এজন্য এই সিগাগুলোকে আদরাবু, দারিবুন, মাদরুবুন, এই সিগাগুলোকে ইসমে মুশতাক বলা হয়। আর এটার মুশতাক মিনু হচ্ছে ফেলে মুজারে। ইসমে মুশতাকের প্রকারভেদ। ইসমে মুশতাক মোট 7 প্রকার। ইসমে ফাইল, যেমন ফাইলুন, কাতিবুন, কাতিলুন, নাসিরুন, দারিবুন, এই ওজনে যতগুলো সিগা আসবে সবগুলোর একটাই ওজন ইসমে ফাইলের, সেটা হলো ফাইলুন ওজন। এই ফাইলুন ওজনে যত সিগা পৃথিবীতে আসবে সবগুলো হলো ইসমে ফাইল। আর ইসমে ফাইল এটা ফেলে মুজারে থেকে গঠিত হয়। তাহলে ইসমে ফাইল যেহেতু ফেলে মুজারে থেকে আসলো, এজন্য যেহেতু অন্য থেকে বের হয়ে আসছে, নির্গত হয়ে আসছে, এজন্য এটা হচ্ছে ইসমে মুশতাক। ইসমে ফাইলটা হচ্ছে ইসমে মুশতাক। মুশতাক মিন হলো ফেলে মুজারে। ইসমে মাফউল 2 নম্বর প্রকার। মাফউলুন, মাকতুবুন, মানসুরুন, মাকতুলুন, মাদরুবুন, মাফউলুন, হ্যাঁ, এরপরে যা আছে আরো, কুরুন মাজহাবুন, মাযকুরুন, যে মাযকুরুন, মাযকুরুন, মাযহাবুন না, মাজ মাকতুবুন। আচ্ছা, তাহলে ইসমে মাফউল এটাও ইসমে মুশতাক, এই 2 নম্বর প্রকার। এটাও ফেলে মুজার থেকে নির্গত হয়। ইসমে জরব, যেমন মাকতাবুন, মাফআলুন, মানসরুন, মাদরিবুন, হ্যাঁ, মাফতাহুন, এই সবগুলো হলো আপনার ইসমে মুশতাক। কারণ এগুলো আপনার মাজদার থেকে নির্গত হয়, ইসমে জরব। 4 নম্বর, মাজলাসুন না মাজলিসুন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে না মাজলিসুন নাকি যেন, বসার স্থান? মাজলিসুন, জালাসা ইয়াজলিসু দরাবা দ্রুব মাজদার থেকে ইসমে জরব হলো মাজলিসুন। দরাবা থেকে হলে ওটা মাফঈলুন ওজন হবে, ওটা এখানে দেয় নাই। হ্যাঁ, তবে এই ধরনের ওজন বেশি আসে। মাফআলুন, মাকতাবুন। মাকতাবুন মানে হচ্ছে মাকতাবা, যেখানে বা অফিস, এরকম লেখার স্থান। ইসমে আলা, এটাও ইসমে মুশতাক। মিফআলুন, মিকতাবুন, ইসমে আলা যন্ত্র বা উপকরণ বাচক বিশেষ্য। মিফআলুন, মিকতাবুন, মিনসরুন, মিদরাবুন, মিফতাহুন। হ্যাঁ, ইসমে তাফজিল, এটা 5 নম্বর প্রকার। যে ইসমে তাফজিল যেমন আদরাবু, আফআলু, আক্তাবু, আনসরু, আযহাবু, আফদলু, আদরাবু, এটা এগুলো তুলনাবোচক। ইসমে তাফজিল। এটা হলো 5 নম্বর প্রকার, মানে অন্যের তুলনায় বেশি বুঝাবে আর কি। ইসমে তাফজিল মানে অন্যের তুলনায় যে বেশি বুঝায়। যেমন আদরাবু, আনসরু, বেশি সাহায্য করেনেওয়ালা, অন্যের তুলনায়
যে ব্যক্তি বেশি সাহায্য করে তাকে বলা হয় যে হুয়া আনসারু, সে বেশি সাহায্য করেনেওয়ালা। 6 নম্বর ইসমে মুশতাক হচ্ছে সিফতে মুসাব্বাহ, যেমন ফাইলুন কাতিবুন। সিফতে মুসাব্বাহ এর স্থায়ী গুণবাচক বিশেষ্য, যার মধ্যে স্থায়ী এর অর্থ পাওয়া যাবে, স্থায়ী গুণের অর্থ পাওয়া যাবে। কাতিবুন, ফাইলুন, হাকিমুন, এই যে আল্লাহ তাআলার ক্ষেত্রে বেশি বলা হয় এগুলো। আল্লাহু হাকিমুন, আল্লাহু খবীরুন, আল্লাহু আলিমুন, মানে আল্লাহ সর্বদাই জানেওয়ালা। ইসমে ফাইলের মধ্যেও ওয়ালা অর্থ পাওয়া যায়, ইসমে সিফতে মুসাব্বাহের মধ্যেও ওয়ালা অর্থ। সিফতে মুসাব্বাহ মানে আলোচনা জানি না, না? হুজুর তাহলে কাবিরুন, সগীরুন এগুলি কি একই জাতীয় না, স্থায়ী গুণবাচক বিশেষ্য? কাবিরুন, সগীরুন। কিছু ফাইলুন ওজনের কিছু আছে, এটা হলো ইসমে ফাইল, আর কিছু আছে এগুলো সিফতে মুসাব্বাহ। কারুমা ইয়াকরুমু থেকে ইসমে ফাইলটা ফাইলুন ওজনে হয়। যেমন কারুমা ইয়াকরুমু, এ বাব থেকে ইসমে ফাইল হলো কারীমুন, মানে হচ্ছে দানশীল ব্যক্তি বা দয়ালু ব্যক্তি, দয়া করেন ওয়ালা। তো দেখতে হবে ওটা যে আসলে ওটা কি ইসমে ফাইলের অর্থে হয়েছে, বা এটা ভাবে কারুমা ইয়াকরুমু থেকে হয়েছে, নাকি এটা সিফতে মুসাব্বাহের যে সমস্ত ওজন আছে ওই সমস্ত ওজনের কোনো একটা। ইসমে ফাইল তো হলো কারুমা ইয়াকরুমু থেকে শুধু কারিমুন বা ফাইলুন ওজনেই হবে, কিন্তু আপনার সিফতে মুসাব্বার অনেকগুলো ওজন আছে, মানে অনেকগুলো এর ওজন দেওয়া আছে, ওই ওজনের যে কোনো একটা হলেই ওটা হলো সিফতে মুসাব্বা। তখন তার মধ্যে স্থায়ী গুণবাচক বিশেষ্য যেটা, যে অর্থ সেটা হবে। এখানে শুধু একটাই দিছে ফাইলুন কাতিবুন, কিন্তু আরো ওজন আছে, ফাআলুন, এরকম আরো অনেক ওজন আছে, ফাইলুন এরকম ওজন আছে। যেমন হাজিরুন মানে হচ্ছে বেশি পরহেজ করেনেওয়ালা, মানে সর্বদাই যে পরহেজ করে। তো এটা হলো সিফতে মুসাব্বা। তো সিফতে মুসাব্বার এরকম আরো অনেক ওজন আছে, ওই ওজনগুলো আমরা মুখস্থ করে নেবো ইনশাআল্লাহ। ওই ওজনগুলো কি আপনাদের জানা আছে? জি, মুসাব্বা না, জানা নাই তো, মুসাব্বা তো পাইনি। জানা না থাকে তাহলে আমি ওই ওজনগুলো লিখে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পোস্ট করে দিয়ে হুজুর। আচ্ছা। আবার ওই খতে রকারে তো দিয়েন না, ও নোট আচ্ছা, ঠিক আছে। দিবেন। 7 নম্বর প্রকারের নাম হচ্ছে ইসমে ফাইল মুবালাগা। ইসমে ফাইল মুবালাগা ও আধিক্য গুণবাচক বিশেষ্য, মানে অধিক বোঝানোওয়ালা গুণবাচক যে ইসিম আছে তা। যেমন আল্লামাতুন, ফাআলাতুন, আমাদের দেশে বলা হয় না যে আল্লামা, আল্লামা অমুক। তো আলিমু ইয়ালামু মানে জানা, আর আল্লামাতুন এর অর্থ হচ্ছে অনেক জাননেওয়ালা, মানে যে অধিক জাননেওয়ালা। ঠিক আছে, তাহলে যেমন আলা এখানে হযরত বলে হুজুর, ইসমে আলা হযরত মানে ফাইলের অনেক। মধ্যে, ইসমে ফাইলের মধ্যে মুবালাগা বা আধিক্যের অর্থটা পাওয়া গেল। তো ইসমে ফাইলের মধ্যে যেগুলো আধিক্যের অর্থ পাওয়া যাবে ওগুলো এই যে এই ওজনে আসবে, আল্লামাতুন, ফাআলাতুন। এগুলোর প্রথম 5 প্রকার বিভিন্ন রূপে রূপান্তরিত হয়ে থাকে, প্রথম 5 প্রকার। আর আচ্ছা, বিধায় ক্রমান্বয়ে এগুলো বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। এই 5 প্রকার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়, ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফজিল। আর সিফতে মুসাব্বা, ইসমে ফাইল, মুবালাগা, এগুলো বিস্তারিত আলোচনা এই কিতাবের মধ্যে থাকবে না। এগুলো যে আপনাদের আগামী বছর যে এই কিতাবগুলো দেওয়া হবে ওই কিতাবের মধ্যে এই সিফতে মুসাব্বা, ইসমে ফাইল, মুবালাগার বিস্তারিত আলোচনা করা হবে। তা আমাদের ইসমে ফাইল, প্রথমত ইসমে ফাইল, এই জন্য এখন মোটামুটি আমরা বুঝলাম। এখানে এখন বিস্তারিত আলোচনা করা হবে ইসম ফাইল সম্পর্কে। তো এখন আমরা সংক্ষেপে এতটুকু বুঝি যে এই 7টা প্রকার মুখস্থ করব, এবং ওজনগুলো মুখস্থ করব। এবং আমরা যদি এভাবে প্রশ্ন করা হয় যে মানে ইসমে মুশতাক কত প্রকার, তখন বলতে হবে 7 প্রকার। সেগুলো কি কি? তখন আপনারা বলতে হবে ইসমে ফাইল, ইসমে মফউল, ইসমে জরব, ইসমে আলা, ইসমে তাফজিল, সিফাতুল মুসাব্বাহ, ইসমে ফাইল, মুবালাগা। ইসমে এর মুসাব্বা, উপরে ইসমে মানে সিফাতুল মুসাব্বাহ আর হলো ইসমে ফাইল, মুবালাগা। মুসাব্বা, ইসমে ফাইলুন, মুবালাগা। হ্যাঁ, এই হচ্ছে 7 প্রকার। এটা হচ্ছে ইসমে মুশতাক। এগুলো ইসমের থেকে বের হয় বা নির্গত হয়।
কে কার থেকে বের হয়, নির্গত হয়, কি অর্থ, এই বিস্তারিত আলোচনা নিচে এখন করবে। হুজুর, নম্বর ইসম ফাইল। হ্যাঁ, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি হুজুর জি জি ডাক্তার বলেন। সাহেব লেগেছে এবারে। জি বলেন। সেটা হচ্ছে কি, যে আরবিতে দেখতেছি এই মানে ইংরেজিতে যেরকম সাবজেক্ট, তারপরে আপনার অবজেক্ট এইগুলা থাকে, অর্থাৎ কর্তা কর্ম এইগুলা প্রথমেই থাকে, কিন্তু আরবিতে আসি শেষের দিকে এইগুলা কেন? সিস্টেমটা এরকম কেন? আরবিতে কেন পরে মানে আপনার ইংরেজিতে কেন আগে, ইংরেজির বিষয়টা আমার তেমন ধারণা নাই। তবে আরবিতে এগুলো হচ্ছে যেহেতু এই যে আপনার গঠন প্রণালী, এগুলো যখন পড়বো তখন বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে ফেলে মুজারে থেকে গঠিত হয়। তো এখন যদি ফেলে মুজারাই না বুঝেন তাহলে এটা কিভাবে গঠিত হলো এটা বুঝবেন না। এই জন্য আর মুজারে তো যেগুলো আলোচনা হলো সব মুজারে থেকেই সব গঠিত হয়, এই জন্য মুজারের গর্দানও জি, ভালো করে সেটা বুঝতে মুখস্থ করতে পারছি, হয়। সেটা বুঝতে এই পারছি। জন্য এই জন্য পরে এগুলো আলোচনা করা হয়েছে। রুটি নিয়ে আসছে নাকি? আহ, কি এটা কি? ও, মাহফিল নাকি আছে? তো এই কারণে এটাকে শেষে নিয়ে আসছে আর কি, বুঝছেন? জি। আচ্ছা, এটা তাহলে মোটামুটি আমরা একটু পড়ি। হ্যাঁ, জি। ইসমে ফাইল। ইসমে ফাইল এর পরিচয় প্রথমত, যে ইসমে মুশতাক কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বুঝায় তাকে ইসমে ফাইল বলে। যে ইসমে মুশতাক কোনো কাজের কর্তা, কোনো কাজের করেনেওয়ালা কর্তা বা সম্পাদনকারীকে বুঝায়, যে ইসমে মুশতাক হোক, যেটা কোনো কাজের কর্তা বা সম্পাদনকারীকে বুঝাবে তাকে ইসমে ফাইল বলবে। যেমন দরিবুন, প্রহারকারী, তাহলে দরাবা এটা হলো একটা ফেল, দরবুন এটা হলো একটা ফেল মানে মারা, এটা একটা ফেল। এই ফেল করেনেওয়ালা দরিবুন যেহেতু প্রহারকারী, নাসরুন সাহায্যকারী, যেহেতু এটা সম্পাদনকারী, হ্যাঁ কাজের কর্তা, এই জন্য তাকে ইসমে ফাইল বলবে। দরিবুন, নাসরুন, নাসরুন মানে মানে সাহায্য করা, এই কাজের করেনেওয়ালা হলো নাসিরুন সাহায্যকারী। দরবুন এর ইসম ফাইল হলো দরিবুন মারনেওয়ালা। কাতিলুন হত্যাকারী, নাসিরুন সাহায্যকারী, ফাতিহুন দরজা খুলনেওয়ালা, জালিসুন বসনেওয়ালা। জালিসুন বসনেওয়ালা। তো জুলুস মানে হচ্ছে বসা, এই বসা কাজ করেনেওয়ালা জালিসুন, যেহেতু এই কাজ করেনেওয়ালা বা কাজের সম্পাদনকারী, এই জন্য তাকে ইসম ফাইল বলে। আচ্ছা, গঠন প্রণালী কিভাবে গঠন হয়? প্রথম নিয়ম, দুইটা নিয়ম বলবে। প্রথম নিয়ম, ফেলে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। ফেলে মুজারে মারুফ থেকে ইসমে ফাইল গঠিত হয়। যদি সুলাসি মুজারাদ থেকে ইসমে ফাইল গঠন করতে হয় তাহলে প্রথমে ফেলে মুজারে মারুফ থেকে আলামতে মুজারেকে ফেলে দিয়ে থা কালিমাতে জবর দিতে হবে। আলামতে মুজারেকে ফেলে দেওয়ার পরে আলামতে মুজারের পরের যে হরফ আছে, এই আলামতে মুজারেকে ফেলে দেওয়ার পরে হ্যাঁ যে প্রথম হরফটা থাকবে ওটা তো সাকিন, আর সাকিন দিয়ে তো পড়া যাবে না। এই জন্য তাকে ফা দিয়ে মানে ওই ফা কালিমাতে জবর দিতে হবে। ফা কালিমা ও আইন কালিমা এর মাঝখানে একটি ফা যুক্ত করতে হবে। ঠিক আলিফ আছে? যুক্ত করতে হবে, আলিফ। আলিফ হ্যাঁ, যুক্ত করতে হবে হুজুর। হ্যাঁ আলিফ যুক্ত করতে হবে। উদাহরণ দিলে বুঝবেন, আর একটু থামেন। তারপর আইন কালিমাতে কাসরা বা জের না থাকলে তাতে কাসরা দিয়ে লাম কালিমাতে তানবিন প্রদান করলে ইসম ফাইল গঠিত হয়। যেমন ইয়ানসুরু, এই দেখেন ইয়ানসুরু থেকে মুজারে, ইয়ানসুরু হলো মুজারে মারুফ, এখান থেকে কি হবে ইয়াবাদ। ইসম ফাইল গঠন করতে হবে। তো বললো যে ইয়াবাদ। প্রথমত ইয়া, আলামতে মুজারে ইয়া যেটা আছে এটাকে ফেলে দিতে হবে। এখন নুনের নুনের উপরে উপরে, সাকিন, তো নুনের উপরে সাকিন জবর তো দিতে করা হবে। যাবে না, এজন্য হ্যাঁ নুনকে জবর দিলাম, তাহলে নাসুরু হলো। এখন এরপরে ফা কালমা আর আইন কালমা, ফা কালমা হলো নুন আর আইন কালমা হলো সদ। এখানে এই নুন এবং সদ, ফা কালমার আইন কালমার মাঝখানে একটা আলিফ নিয়ে আসলাম, এখন না সুরুন হলো। এবার বলছে যদি আইন কালমা কাসরা না থাকে, তো এখানে আমরা আইন কালমা সদের উপরে দেখতেছি পেশ, এজন্য কাসরা দেব, কারণ ইসম ফাইল এটা ফাইলুন এ ওজন্য হবে, আইন কালমা কাসরার সাথে হবে। আইন কালমাকে কাসরা দিতে হবে, যেহেতু কাসরা নাই। আর যদি কাসরা থাকে তাহলে তো কাসরা দিতে হবে না।
ঠিক আছে, ইয়ানসুরু থেকে এখন হয়ে গেল নাসিরুন, আর শেষে তানবিন দিতে হবে। রয়ের উপর পেশ আছে, এটা তানবিন দিতে হবে, কারণ ইসিম, আর ইসিমের শেষে আসল হলো তানবিন। এখন তানবিন না হওয়ার জন্য যদি কোনো কারণ থাকে তখন ওটা তানবিন হবে না, তার আগ পর্যন্ত তানবিন থাকবে। ইয়ানসুরু থেকে নাসিরুন, এভাবে ইয়াদ্রিবু থেকে দরিবুন, এখানে ইয়াদ্রিবুর ইয়া ফেলে দেন, এবার দদের উপরে ফাতা দেন, এবার র দেখতেছে আইন কালমা, হ্যাঁ কাসরায় কাসরায় থাকবে, মাঝখানে শুধু আলিফ দাখিল হবে, আর শেষে তানবিন দিতে হবে দরিবুন ইয়াদ্রিবু থেকে। ইয়াসমাউ, এখানেও ইয়া ফেলে দেওয়ার পরে সিনের উপরে জবর দিলাম, এরপর আলিফ বৃদ্ধি করলাম সিন আর মিমের মাঝে, ফা কালমার আইন কালমার মাঝে, হ্যাঁ দিয়ে লাস্টে শেষে তানবিন নিলাম সামিউন। এভাবে করে গঠন করতে হবে। তাহলে এটা গঠন করাতে একদম সহজ। আলামত মুজারাকে ফেলে দেওয়ার পরে ফা কালমায় জবর, আইন কালমায় কাসরা, তার মাঝখানে একটা আলিফ যুক্ত করতে হবে, শেষে তানবিন দিতে হবে, তাহলে ইসম ফাইল গঠিত হয়ে যাবে। দ্বিতীয় আর একটা নিয়ম বলতেছে, আর যদি সুলাসি মুজারাদ না হয়, এই যে নিয়ম বলে এটা হলো সুলাসি মুজারাদের, মানে 3 হরফ বিশিষ্ট যেগুলো ফেল, মাসদার। এগুলো মাসদার, যেগুলো 3 হরফ বিশিষ্ট যেগুলো মাসদার, এই সমস্ত মাসদার থেকে ইসম ফাইলটা এইভাবে গঠন করতে হবে। আর যদি সুলাসি মুজারাদ না হয়, 4 হরফ বিশিষ্ট মাসদার, 5 হরফ বিশিষ্ট মাসদার থেকে ফেল রূপান্তরিত হয়, ইসমে মুশতাক গঠিত হয়, তখন কিভাবে গঠন করতে হবে? অর্থাৎ ফেলে মাজিতে 3 অক্ষর থেকে বেশি অক্ষর হয়, মানে সুলাসি মুজারাদ না হয়, মানে সুলাসি মাজিদ ফি হয়, হ্যাঁ অর্থাৎ 3 অক্ষর এর থেকে বেশি অক্ষর হয়, তাহলে ইসম ফাইল গঠন করতে হলে মুজারে মারুফ থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে, পেশযুক্ত মিম যোগ করতে হবে। আইন কালিমাতে জেদ দিতে হবে, অথবা লাম কালিমাতে তানবিন দিতে হবে। আগের মতো আইন কালিমাতে জেদ দিতে হবে, লাম কালিমাতে তানবিন দিতে হবে। যেমন ইয়াজতানিবু, ইয়াজতানিবুর ফা কালিমা হলো জিম, হ্যাঁ আর আইন কালিমা হলো নুন, আর লাম কালিমা হলো বা, আর তা এটা হলো বাবে ইফতিয়ালের আলামত, আর ইয়াটা হচ্ছে মুজারের আলামত। তাহলে এখানে মূল হলো জিম নুন বা, হ্যাঁ তাহলে এখন কি বললো যে প্রথমত কাজ হলো আলামতে মুজারাকে ফেলে দিতে হবে। তাহলে ইয়াজতানিবু থেকে ইয়াকে ফেলে দেন, ফেলে দেওয়ার পর জিম সাকিন পড়া যাবে না, এজন্য তার শুরুতে একটা আমরা পেশযুক্ত মিম। পেশযুক্ত মিম যুক্ত করার পরে হলো মুজতানিবুন, ঠিক আছে। আর কি বললো, আইন কালমায় কাসরা দিতে হবে যদি কাসরা না থাকে, তো আমরা মুজতানিবুন এখানে দেখতেছি নুন আইন কালমা যেটা কাসরা ওটা আছেই, লাস্টে তানবিন দিতে হবে, পেশ আছে এটা তানবিন দিতে হবে, তাহলে ইসম ফাইল গঠিত হয়ে যাবে মুজতানিবুন। ইউক্রিমু এটা 4 হরফ বিশিষ্ট, এটা ছিল 5 হরফ বিশিষ্ট। ইউক্রিমু 4 হরফ বিশিষ্ট, এর মধ্যে মাদ্দা হলো কাপ র মিম, তাহলে কাপটা হলো ফা কালমা, র হলো আইন কালমা, মিম হলো লাম কালমা, আর ইয়াটা হচ্ছে আপনার অতিরিক্ত মানে আলামতে মুজারে। তাহলে কি বললো, আলামতে মুজারাকে ফেলে দেন, ফেলে দেওয়ার পরে একটা পেশযুক্ত মিম যুক্ত করেন, হ্যাঁ তাহলে আইন কালমাকে কাসরা দিবেন, এখানে দেখছি আমরা কাসরা আছে, লাম কালমাই পেশটাকে তানবিন দিয়ে দেন, মুকরিমুন থেকে মুকরিমুন। ইউসাররিফু, এখানেও 5টা হরফ, সররাফা ইউসাররিফু, এখান থেকে ইয়াকে ফেলে দিলাম, আর আইন কালমা কাসরা আছে, লাম কালমায় তানবিন দিয়ে দিলাম, মুসাররিফুন, ইয়া ফেলে দিলাম, মিম যুক্ত হলো, পেশ যুক্ত মিম, মুসাররিফুন। তাহলে দুইটা নিয়ম বললো, একটা হচ্ছে 3 হরফ বিশিষ্ট যে সমস্ত মাসদার মানে 3 হরফ বিশিষ্ট যে সমস্ত ফেলে মাজি আছে এগুলোর ইসম ফাইল গঠন করতে হবে, আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরে ফা কালমা, ওখানে নতুন কোনো হরফ পূর্বে যুক্ত করতে হবে না, আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরের হরফ যেটা ওটাই ফা কালমা, ওই ফা কালমাতে জবর দিব, আইন কালমাতে কাসরা দেব, মাঝখানে একটা আলিফকে যুক্ত করব, শেষে তানবিন দেব, তাহলে ইসম ফাইল গঠিত হয়ে যাবে। আর যদি 3 হরফ বিশিষ্ট না হয়, 4 হরফ বা 5 হরফ বিশিষ্ট হয়, তখন নিয়ম হলো আলামতে মুজারাকে ফেলে দেওয়ার পরে ওই হরফ ঠিক থাকবে, সাকিন থাকবে, হ্যাঁ কিন্তু তার পূর্বে একটা পেশযুক্ত মিম জম্মাওয়ালা মিম যুক্ত করতে হবে, আইন কালমায় কাসরা দিতে হবে, আর লাম কালমা তানবিন দিতে হবে, তাহলে ইসম ফাইল গঠিত হয়ে যাবে। হুজুর তাহলে এখানে আমাদের এই যে 4 অক্ষর বা 5 অক্ষর বেশি আগে দেখতে হবে যে আমাদের কোন কোন অক্ষর বেশি,
এই হুম বেশি আলামতটা জানলে তখন ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা আমাদের জেনে ঢুকবে। এটা বাপ পড়লে বুঝে যাবে আর কি। মানে মুনসাহির বাপ প্রত্যেকটা পড়লে শব্দের, তখন ধরা হবে আর কি, বোঝা যাবে। হ্যাঁ প্রত্যেকটা শব্দের মাদ্দাটা বের করতে হবে। জি হা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। জি জি। এখানে আচ্ছা। অতিরিক্ত হরফ হচ্ছে ইয়া, তা। ফা কালেমার হুম আগে ইয়া, আর ফা কালেমার পরে তা। হুম তাহলে ইসমে ফাইলের সিগা মোট হলো 6টি। ইসমে ফাইলের সিগা মোট ছয়টি। 6টি। তার মধ্যে 3টি হলো মুজাক্কার গায়েবের জন্য, আর 3টি হলো মুয়ান্নাস গায়েবের জন্য। জি 3টি মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। 3টি হলো মুয়ান্নাস গায়েবের জন্য, ওয়াহিদ মুয়ান্নাস, তাসনিয়া মুয়ান্নাস, জমা মুয়ান্নাস গায়েব। এখানে হাজির হবে না, কারণ সব হলো করণে ওয়ালা গায়েব। তাহলে মানে হাদিস তো ওয়াহিদ নাই, মুজাক্কার, মানে ওয়াহিদ ফাইলে সব হুজুর গায়েব হয় তাই না? হ্যাঁ, সব গায়েব, এখানে হাজির নাই। গায়েবের জি 6টা, যে 6টা থাকে, ওয়াহিদ তাসনিয়া জমা, ওয়াহিদ তাসনিয়া জমা, মুজাক্কার মুয়ান্নাস। ফাইলুন সে একজন পুরুষ, করণে ওয়ালা যে সে। তাসনিয়া মুজাক্কার গায়েব, তারা দুইজন পুরুষ, করণে ওয়ালা ফাইলানে। ফাইলুনা জমা মুজাক্কার গায়েব, তারা সকল পুরুষ, করণে ওয়ালা। এখানে তারা অর্থটা দেয় নাই। ফাইলাতুন সে একজন মহিলা, করণেওয়ালা বা কর্তা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ফাইলাতানে তারা দুইজন মহিলা, করণেওয়ালি বা কর্তা। তাসনিয়া মুয়ান্নাস গায়েব। ফাইলাতুন জমা মুয়ান্নাস গায়েব, তারা সকল মহিলা, করণেওয়ালি। তো এই হলো মোটামুটি আমাদের আজকের পড়া। আজকে এতটুকুই থাক না? জি, আজকে এটা থাকুক, হুজুর জেহেনটা ঢুকায়নি। তারপরে হুম মাহফুজ আর জরফ একদিনে দিয়ে দিয়েন। হুম হুজুর, হুম, আমি একটা জি গ্রুপে বলেন। দিছি, একটা ইয়া দিছি, ওই যে আপনার চলিগা আদি করে একটা দিছি, আপনি এটা দেখেন, অর্থাৎ নাহি হুজুর ওইটা গায়েবের ওইটা মারুফের সিগাগুলা। আচ্ছা, ওইটা মালয়ালি ভাষা, ওর মালয়ালি ভাষায় লিখছে, বুঝতে পারে কিনা দেখেন। কোথায় যে দিছেন? এই গ্রুপে গ্রুপে, গ্রুপে আমাদের এমনি গ্রুপে, ক্লাস গ্রুপে। এটা এন এম দিয়ে হ্যাঁ জি জি হ্যাঁ, জি জি। এটা এন মালয়ালি এম গ্রুপ, মালয়ালি লা ভাষা। ইয়া ইয়াফদাক, কি এটা? কি বললাম হুজুর বলে, করেন বুঝবেন না, দেখি, করেন দেখি। এটা বুঝবেন না, যেটা বললাম না, এটা হচ্ছে লা না, ইয়া। পেজটা ইয়া সোজা করে নেন, তাহলে বুঝতে পারবেন এই পেজটা হুজুর এটা সোজা। দোয়াত লিখেছে, লা ইয়াদ হাকু। হুম, ও ইয়াদ ইয়াদ হাকু, হ্যাঁ। পেজটা উল্টা উল্টা হয়ে গেছে আপনার ওখানে দেখতেছি। এখানে না, লায়াদ হাক উল্টা হবে, লায়াদ হাক হবে, উল্টা লায়াদ হয়েছে, হাক কিন্তু হবে। আমি তো ঘুরে নিছি, ওটা দদ লিখবেন, ওটা ফা হয়ে গেছে। তারপরে আচ্ছা, হুজুর যাই হোক। কাপের সাথে লায়াদ আলিফটা এরকম হাকু, হবে না। এই জি লায়াদ হাকু পেশ দিয়েছেন কেন? নাহি কোনটা? তো সেদিন হবে। না না, হার উপরে ওটা তো জবর। লায়াদ হাকু, এই কাপের উপর পেশ দিয়েছেন কে? ও, এখানে কি লায়াদ হাকু, লায়াদ হাকা, লায়াদ হাকু, লা তাদ হাক, ওই লা তাদ হাক এখানেও পেশ দিয়েছেন। লা তাদ হাকা, লা তাদ হাক না। ঠিক আছে, শুধু আপনি লা ইয়াদ হাকু আর লা তাদ হাকু, ওখানে লা ইয়াদ হাক, লা তাদ হাক এটা দেন। জবর করে দেবো হুজুর? আর ওই যে তাসনিয়াতে আলিফটা ওই মানে যেভাবে কিতাবে লেখা আছে ওভাবে লিখবেন। কাপটা, আপনার কাপের সাথে নুন মুন লিখা, এগুলো মোরাক্কার হরফ গুলো দেখবেন কিভাবে লেখে। মানে আলাদা হয়ে গেছে, তো ওখানে যেভাবে লেখা আছে খেয়াল করবেন, সে অনুযায়ী হুজুর আমার লিখবেন। আমার খাতাটা দেখেন একটু, আমার খাতাটা আপনার টাকা উপরে গেছে, উপরে গেছে গে, একটু এটা উপরে, এটা বেশি উপরে না। জি, অত উপরে এটা না। আপনার না, জি এইটা আমার, এই যে এইটা। দেখ। জি লা ইয়াসবির, লা ইয়াসবিরা, লা ইয়াসবিরু, লা তাসবির, লা তাসবিরা, লা ইয়াসবিরনা। ঠিক আছে। লা ইয়াদহাক, লা ইয়াদহাকা, লা ইয়াদহাকু, লা তাদহাক, লা তাদহাকা, লা ইয়াদহাকনা। ঠিক আছে। লা আফআলান্না, লা ইয়াসমাউন্না। ঠিক আছে। সারা পাতের এটা ঠিক আছে, ঠিক থাকবে এটাই আশা করছিলাম। ঠিক আছে, জি, মুমতাজ তাহলে পাবো ইনশাল্লাহ। উনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মুফতি সাহেব না।
হুজুর আপনার মাদ্রাসায় মাহফিলে দাওয়াত দেন না, এই যে একটা বকিলগিরি কাম, আমি এটা ঠিক ওই যে হয়েছে? আমি না ওই যে বললাম না, আমি অসুস্থ হওয়ার পর সব লন্ডন। আমি মাহফিলের আগে তেমন ভাবে সুস্থ হই নাই। ওই ওই সময় বুধবার আমাদের মাহফিল, রবিবার সোমবার মোহাম্মদ আলী সাহেব হুজুর আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই কি অবস্থা। তখনও আমি ভালোভাবে সুস্থ হই নাই, এই জন্য ক্লাস করতে পারি নাই। এরপরে মঙ্গলবার দিকে মোটামুটি আমি মানে একটু মোটামুটি ভালো হয়েছে, ভালো লাগছে। না, মানে ওটা হুজুর যদি মাহফিলের কারণে। 1 সপ্তাহ হ্যাঁ। আগে জানতাম তাহলে ইনশাল্লাহ একদিন আগে আমি তো যেতাম। আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম এবং নিট ছিল যে আপনাদের সবাইকে দাওয়াত দিব, ইনশাল্লাহ আসবেন। কিন্তু আমি ফোন কোথায় ছিল, আমি কোথায় ছিলাম, 1 সপ্তাহ কঠিন অবস্থা। জি জি। আমার ছাত্ররা ওই সময় অনেক ফোন টোন দিছে। আমার মানে দায়িত্ব ছিল একটা আরবি প্রোগ্রামের আমাদের ওই মাহফিলের মধ্যে, ওইটার দায়িত্ব আমার কাছে ছিল। ওদের সব ছুটির মধ্যে খোঁজ খবর নেওয়া, কে কেমন পড়লো, কতটুকু পড়লো, এই সবগুলোর নাম্বার টাম্বার আমি নিয়ে বাসায় গেছি যোগাযোগ করব। কিন্তু বাসায় গিয়ে মানে প্রথম দিনই মাদ্রাসায় সবাই ছুটিতে বাড়ি যাচ্ছে, আমিও বাড়ি যাচ্ছিলাম, দিয়ে যাওয়ার আগ দিয়ে আমার এই মানে মাদ্রাসাতে এই অবস্থা। যেহেতু সেদিন বাড়িতে যেতে পারি নাই, একদিন থেকে এরপর হালকা চিকিৎসা করে পরের দিন গেছি। এরপরে আবার বাড়ি থেকে একই অবস্থা, এরপর রাজশাহী গিয়ে চিকিৎসা করে টরে এরপর তো কয়েকদিন বিছনায় ছিলাম। যে আমরা তো আর জানি না যে অসুস্থ হয়েছিলেন, কিন্তু আমরা মনে করছিলাম ওই যে হুম। মাহফিলের জন্য ব্যস্ততায় ও দৌড়দৌড়ি, আচ্ছা। বড় মাদ্রাসা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না দৌড়াদৌড়িও করছি আমরা, মানে যে কয়দিন সুস্থ ছিলাম পরে কয়দিন দৌড়াদৌড়ি করছি। আপনার মাদ্রাসার ভিডিও আবার পাঠাইছে আমাদের কাছে সুলতান সাহেব। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখছেন মনে হয় মাদ্রাসা। জি। হম। কেউ আচ্ছা না আচ্ছা। গেলে হুজুর আমি অবশ্যই যেতাম। তো এমনিতে আসেন, সমস্যা নেই, এখন আসেন। না জামু, এখন ওটা তো তাহলে রোজা ঈদের পরে যাবো, রোজা ঈদের পর ঈদের ছুটি কাটাতে ইনশাল্লাহ যাবো। আচ্ছা ইনশাআল্লাহ। তাহলে আলিয়াজ আপনার ভাইকে এখন আলিয়াজ ভাইকে দাওয়াত দিয়ে রাখছি, আলিয়াজ ভাইকে, ডাক্তার সাহেবকে, মানে সবার কাছে দাওয়াত, যারা আছে। সবার দাওয়াত থাকলো, আসবেন সবাই ইনশাআল্লাহ। জি জি। তো তাহলে এখন আপনার একটু মুজাহারা করেন। জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বিদায় নিলাম। হ্যাঁ। হ্যাঁ জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই আলিরাজ খান চৌধুরী, জি লাভবাহিক। আপনি কই ছিলেন? আপনি কি পাহাড়ের গুহার ভিতরে না উপরেই ছিলেন? আপনি যেটা বলেন আর কি। এসে তো আবার ভোগ করে গেছিলেন গা ভয়তে, বুঝছিলাম তো যে ভয়তে ভাগছেন। আমি ভয়ে ভাগছি। ও হুম। তাহলে আজকে পাইছি এবার, আমি মনে করছি আমি চলে গেছি। আমার ক্লাসে আলিরাজ থাকে না, কারণ কি আলিরাজ? সালাম প্রথমে আলাইকুম হুজুর হযরত। আসছিল, এসে আবার গেছিল গা। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার ক্লাসে থাকেন না কেন, কি রাগ? না হযরত ছিলাম তো, তবে একটু আজকে পড়াটা একটু দেখি নাই তো। ওহ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসসালামু জি আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ঠিক है। তা সাদত আচ্ছা ভাই, সাদত ভাই, জি ভাই। তাহলে আমরা এই রোজা ঈদের পরে আমি, আলিরাজ ভাই, তারপরে আকমাল ভাই আর ডাক্তার সাহেব তো যাওয়ার ইচ্ছা। তারপরে তো কুমিল্লা থেকে এই কাছেই তো, বেশি দূর নাই। ঈদের পরে একটা ফিকির নিয়ে 4-5 জন মিলে একটা সফর লাগাই দিব। ইনশাআল্লাহ। মনে করেন আপনারা দিনের বেলায় চলে আসবেন আমার এখানে, বা সন্ধ্যার দিকে। সন্ধ্যার দিকে চলে এসে রাত্রে আমার এখানে থেকে সকালবেলা ফজর পরে আমরা বেরিয়ে যাবো, গাড়িতে উঠবো। সুবহানাল্লাহ। আলিরাজ ভাই তো আগে আসতে হবে, ওকে তো এসে আবার একদিন থাকতে হবে, চিটাগাং থেকে আসবে না। জি ঠিক আছে, ইনশাল্লাহ ঈদের পরে, হ্যাঁ, রোজা ঈদের পরে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।